নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। শুরুতে অত্যন্ত চাঞ্চল্যকর যে খবর আমরা চোখ রাখবো, বাবা মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শোয়ার ঘর থেকে উদ্ধার হলো দেহ। বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ার ঘটনা। গণেন্দ্রনাথ মিত্র, তার স্ত্রী বিমলা এবং 29 বছরের মেয়ে সোমার দেহ উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। তিনজনের দেহেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। বাগুইআটি থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন। বিক্রম, এই অস্বাভাবিক মৃত্যু, তার পিছনে কি কারণ রয়েছে? তুমি এলাকায় গিয়ে কি দেখছো? দেখো, অস্বাভাবিক মৃত্যু নয়, পুলিশ যেটা এখন কার্যত নিশ্চিত যেটা কিন্তু খুনের ঘটনা। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আজকের ভোর রাতে ভোর 3:30 থেকে 4টের মধ্যে এই যে তুমি দরজা দেখছো, সেই দরজার যে খিল বাইরে থেকে বন্ধ ছিল এবং এই ঘরের ভেতর থেকে কিন্তু দুর্গন্ধ আসছিল। সেই দুর্গন্ধ প্রতিবেশীরা পায় এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি একটা ডিসপুট তৈরি হয়। সেই কারণে পুলিশ ছুটে আসে মধ্যরাতে এবং এই ছুটকিনি খুলে যখন পুলিশ ঘরের ভেতরে ঢোকে তখন দেখা যায় যে ঘরের ভেতরে যে খাট রয়েছে সেই খাটের তলায় মেঝের কাছে তিনটি ডেড বডি পড়ে রয়েছে। এই বাড়ির যিনি গৃহকর্তা প্রবীণ নাগরিক, সেই ব্যক্তির জ্ঞানেন্দ্রনাথ মিত্র, তার স্ত্রী এবং তার মেয়ের এই তিনজনের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ যেটা জানাচ্ছেন যে এই ঘটনা কিন্তু খুনের ঘটনা এবং কোনো ভারী বস্তু দিয়ে এবং ভোতা বস্তু দিয়ে কিন্তু খুন করা হয়েছে এবং খুন প্রায় 48 ঘন্টা আগে করা হয়েছে। এখনো তোমাকে আমি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু ব্লাড স্টেন পড়ে রয়েছে। দরজার যেখানে আমি রয়েছি সেখানেই দেখতে পাচ্ছ ব্লাড স্টেন রয়েছে। দরজার ঠিক সামনে যে চৌকাঠ, সেই চৌকাঠেও কিন্তু ব্লাড স্টেন রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে আশেপাশে বেশ কিছু জায়গায় কিন্তু ব্লাড স্টেন এখনো পড়ে রয়েছে। যেটা পুলিশ অনুমান করছে যে এই খুনের ঘটনা প্রায় কমপক্ষে 24 ঘন্টা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে হচ্ছে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে। প্রাইমারি মোটিভ কি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনায় 6 জনকে আটক করেছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই বাড়ির যে গৃহকর্তা, তার সঙ্গে কিন্তু ঠিক পাশের বাড়ি তোমাকে দেখাবো, এই বাড়িটাই তৈরি হচ্ছিল, রিনোভেশন হচ্ছিল। এই বাড়ির যে মালিক তিনি বড়বাজারে একজন চালের গোডাউন এবং সেক্ষেত্রে চালের গোডাউন আছে তার, এবং সেক্ষেত্রে একটি রাস্তা, বাড়ির মাঝখানে রাস্তা তৈরি করা নিয়ে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরে এই খুন কিনা সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে এই পরিবারের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় ফ্যামিলি ডিসপুট রয়েছে। সেই ফ্যামিলি ডিসপুটের কারণে কি খুন, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একদিকে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব প্রতিবেশীরা কি বলছেন। কোনো পরিবারের সাথে ঝামেলা ছিল না। দেখুন, পাশাপাশি হয়তো বাড়ি কাজ হচ্ছিল, ওনাদের বাড়িতে হয়তো কিছু গেছিল, ওনারা হয়তো কোনো কমেন্ট পাস করেছিল, এনারা হয়তো কিছু একটা ঝামেলা হয়েছিল। সেটা কতদিন আগে? রিসেন্ট, বেশি দিন আগে না। সেটা একটা নর্মাল একটা যেটা ঝামেলা হয় সেই ঝামেলা। আমি সকালে কাজে বেরিয়ে যাই, রাত্রে আসি। তা এখন সকালে উঠে দেখি লোকজন, বহু লোকজন, কি ব্যাপার। তারপর শুনলাম যে এই ব্যাপার। তা আমরা সবে 2 মাস এসছি এখানে বাড়িতে, নতুন ভাড়া। আমরা তো জানি না কিছু। সকালে উঠে দেখছি 4-5খানা বাইক সব এসছে, জিজ্ঞাসা করছে মাসিমা এখন মার্ডার হয়েছে জানে না। আমরা সকাল 9টায় বেরিয়ে যাই, আমি, আমার স্বামী, আমার ছেলে 9টায় বেরিয়ে যাই। আমরা ইন্ডা ঢুকে রাত 11:30টায়, আমি ঢুকি 10টায়। কি করে বুঝতে পারবো? গোয়েন্দা প্রধান সন্তোষ পান্ডে তিনি ঘটনাস্থলে গেছিলেন, শুনবো তার বক্তব্য। অ্যাকচুয়ালি একটা লোকাল ডিসপিউট হয়েছিল, সেটা নিয়ে থানা ইনকোয়ারি করতে আসে। তো তখন দেখা যায় কি এই বাড়িতে জ্ঞানেন্দ্রনাথ মিত্রা, বিমল মিত্রা অ্যান্ড সোমা মিত্রা, 3 জনের বডি এইখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওদেরকে শিফট করা হসপিটালে পোস্টমর্টম জন্য পাঠানো হয়েছে। আর একটা কেস আমরা স্টার্ট করেছি, এখানে ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। প্রাইমারি কি মনে হচ্ছে? খুন মনে হচ্ছে। তো ইনজুরি আছে 3 জনের মাথায়, তো আমরা খুনের কেস স্টার্ট করেছি। কি ধরনের ইনজুরি? ব্লান্ট ওয়েপনের ইনজুরি মনে হচ্ছে। একটা জিনিস বলুন, মোটিভ এখনো পর্যন্ত কি মনে হচ্ছে? না, এই মুহূর্তে বলা যায় না। এখন অব্দি ইনিশিয়াল স্টেজ আছে, আমরা দেখছি কি পাওয়া যায়। তার যেটা জানা যাচ্ছে পাশের বাড়ির সঙ্গে ডিসপুট তৈরি হয়েছিল কিছুদিন আগে, বাড়ি তৈরি করা। আমরা সব খতিয়ে দেখছি। আটক করা হয়েছে কাউকে? কিছু লোককে আমরা 6 জনকে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য। ফ্যামিলির মধ্যে একটা ডিসপুট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে বিয়ে সংক্রান্ত একটা সমস্যা ছিল। তো সেটা নিয়েও কি আপনারা খতিয়ে দেখছেন? সব ধরনেরই আমরা সব অ্যাঙ্গেল থেকেই খতিয়ে দেখছি।
গোয়েন্দা প্রধান সন্তোষ পাণ্ডের বক্তব্য শুনলাম। আবারও চলে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছে। বিক্রম, পুলিশ যেরকম বলছে যে এক মাথায় ভোঁতা অস্ত্রের আঘাত ছিল এবং 6 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত কিছু কি জানা গেল? এখনো পর্যন্ত কিন্তু কেস ক্র্যাক করা যায়নি, অর্থাৎ এরা কিন্তু কোনো রকম ভাবে ব্রেক করেনি। পাশাপাশি পারিবারিক বিবাদও খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে সব থেকে বড় বিষয় জানাবো যে সিন অফ ক্রাইমটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ ঘটনাস্থল ঘরের ভেতরে ঠিক কিছু না। আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা ঘরের ভেতরে গিয়েছিলেন, সিন অফ ক্রাইম দেখেছে। নান্টু, ঠিক কিভাবে মৃতদেহগুলি পড়েছিল যদি একবার জানাও। দেখো, আমরা যেটা পুলিশ সূত্রে এখনো জানতে পেরেছি যে ঘরের মধ্যে যে শোয়ার ঘর, সেই ঘরের যে খাট রয়েছে, খাটের নিচে মেঝেতেই 3টি বডি পড়েছিল এবং একজনের মৃতদেহ পড়েছিল দেয়ালের গায়ে ধরে, সেখানে বসানো অবস্থায় ছিল। এবং একজন সেই শোয়ার ঘরে যে টিভি রয়েছে, সেই টিভি টেবিলের নিচে বডি ছিল এবং আরেকজন মেঝেতেই তার বডিটি রাখা ছিল এবং প্রত্যেকেই রক্তাক্ত অবস্থায় ছিল এবং পেছনে ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং সেই জন্য ব্লাড ছড়িয়ে রয়েছে ঘরের মধ্যে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ 6 জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তারা এই পাশের বাড়ি যে বাড়িটাতে নিয়ে গন্ডগোল চলছিল, সেই পাশের বাড়িরই ফ্যামিলির লোক এই 6 জন, এমনটাই জানা যাচ্ছে। একেবারে দেখো, যেরকমটা নান্টু জানালো যে 6 জনকে কিন্তু আটক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক যেহেতু একটা বিবাদ ছিল, সেই পরিবারেরও কিন্তু বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এখন সব থেকে বড় বিষয় মোটিভ কি, সেই মোটিভই কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কারণ পুলিশ একটা বিষয় নিশ্চিত যে ঘরে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু লুঠের উদ্দেশ্যে খুন করেনি। একেবারেই কোনো এটা কিন্তু মার্ডার ফর রিভেঞ্জ, এবং সেই রিভেঞ্জ কারা নিল এবং কেন নিল সেই বিষয়টাই কিন্তু এখন তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। ধন্যবাদ বিক্রম।